5টে রথ দেখার সৌভাগ্য হয়েছে আজকে আমাদের। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে সবার সামনে চলে এলাম। বাড়ির পাশেই যে এতগুলো রথ হচ্ছে, এতগুলো রথের মেলা হচ্ছে, সেটা তো আমার জানাই ছিল না। আজকে হয়তো আমি না বেরোলে আমি এত কিছু জানতেই পারতাম না। তো দেখো, সবার প্রথমেই আমি চলে গেছি আমাদের পাশেই রানীডাঙ্গা বাজার, যেটাকে বলে রানীডাঙ্গা। তো এখানটায় রথ হয়, এটা অনেক পুরনো, জানো তো। এখানে আসলে আমার মনে হয় যে সেই ছোট্টবেলার কথা, যে আমাকে দাদু নদী পার করে, কত কষ্ট করে নদী পার করে নিয়ে যেত এই মেলাতে। আর এই মেলাতে কিন্তু সচরাচর সব সময় বৃষ্টি হয়, তবে আজকে বৃষ্টি হয়নি। বিকেলের ওয়েদার খুবই ভালো ছিল। দেখো, ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি, ভাই, আমি, বোন আর আমার হাজব্যান্ড, আমরা 4 জনই মিলে বেরিয়ে পড়েছি রথ দেখার উদ্দেশ্যে। তো সবার প্রথমে এখানে দর্শন করে নিলাম ঠাকুরের। তারপর ওখান থেকে এখানে যেহেতু মেলাও হচ্ছে অনেক বড়সড় করেই, রাস্তার দুধারে একদম মেলা বসেছে। আর এদিকে ভিতরে একটু জায়গা ছিল, এখানেও সব ধরনের নাকের দোলগুলো বসছিল। তো এগুলোও একটু দেখাতে নিয়ে এলাম ভাইকে। তো সেটাই দেখছিলাম। তো দেখতে দেখতে ভাই বলছিল যে সে কোনটাতে উঠবে আর কি। প্রথমে তো ভাবলাম মিকি মাউসে উঠবে, তো ঠিক আছে মিকি মাউসে উঠবে, তো চলে গেলাম মিকি মাউসে। তারপর ওখানটায় গিয়ে বলছে মিকি মাউসে না, ওই যে ওটা ড্রাগন যেটাতে আছে ওটাতে উঠবে, মানে নৌকাতে উঠবে। তো আমরা তো কেউ উঠবো না, তো একা তো আর ভাইকে ওঠানো যাবে না, তাই ওকে ভুলকায় ভুলকায় ওখান থেকে বের করে নিয়ে আসলাম। তারপরে আবার এদিকে চলে যাচ্ছি অন্য আরেকটা জায়গায়। তো যেতে যেতে দেখলাম এখানে রথ নিয়ে এসছে। তো অনেক লোকজন ভেবে দেখলাম যে এখানে তাহলে অনেক বড় রথ আসছে হয়তো। তো সামনে এগিয়ে গেলাম, এগিয়ে যেতে 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 দেখলাম কি সুন্দর একটা ছোট্ট রথ নিয়ে সবাই মিলে বের হয়েছে। দেখে তো ভীষণ ভালো লাগলো। তারপর ওখান থেকে আমরা আবার দেখতে দেখতে বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি আমার ভাইয়ের ঠাম্মা ঘুরতে বেরিয়েছে, মানে রথ টানতে বেরিয়েছে। তো কোথায় আছে ঠাম্মা, ঠাম্মাকে খুঁজতে খুঁজতে আমরা অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি। তো এদিকে একটু এগোতে না এগোতেই দেখলাম এদিকে আরেকটা রথ আসছে। তো এখানেও আমরা দাঁড়িয়ে পড়লাম, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রথের মজা নিচ্ছিলাম। তো ভাইও এখানে দেখছে যেখানে হয়তো ঠাম্মা আছে, ওর কিন্তু মনটা ভীষণ খারাপ, দেখে তোমরা বুঝতে পারছো। ও কিন্তু ওর ঠাম্মাকে ভীষণ মিস করছে আর দাদাকে। তো সেই জন্যই আমরা এখানে ওয়েট করছিলাম। তো এখানে আস্তে আস্তে দেখছি সবাই মিলে যেহেতু রথ টানছে, তো একটু আমরাও রথ টেনে নিই। তার কারণ আমরা তো ওই জায়গাটা রথ টানতে পারিনি, তো এখানটা একটু রথটা টেনে নিচ্ছি। তো রথটা টানতে টানতে এদিকে আমাদের আবার সৌভাগ্যও হয়েছে যে প্রসাদ পেয়েছি এখানকার। তো এই যে দেখো, এই দাদুটা এসে আমাদেরকে প্রসাদ দিয়ে দিল। তো আমরা প্রসাদ নিয়ে নিলাম। তারপরে আমরা ওখান থেকে রথ দেখে দেখে, আর এখানটায় দেখো রথ কিন্তু এখন টোটোতেও যায়। একটা মজার বিষয়, তাই না? তারপর আমরা বেরিয়ে পড়লাম আরও অন্য জায়গায়, যেহেতু ওখানে ঠাম্মাকে খুঁজে পাওয়া গেল না, সেই জন্য, মানে ভাইয়ের ঠাম্মা মানে আমার কিন্তু দিদা। তারপর এখানে বাড়ির পাশে এসে দেখলাম যে এখানেও মাঠের মধ্যে রথ নিয়ে আসছে। তো এখানেও চলে গেলাম দেখতে যে এখানেও আছে নাকি দেখি একটু। ওই আলে ঘুরতে ঘুরতে আমার একটা বোনের সাথেও দেখা হয়ে গেল। তারপরে এদিকে দেখো কি সুন্দর গোপী সেজে সবাই কি সুন্দর নৃত্য করছে। এইটা দেখে তো ভীষণ মনটা খুশি হয়ে গেল আর কি, খুবই ভালো লাগছিল। আর এখানটায় যেহেতু মাঠটা অনেক বড়, বাড়ির পাশে এই মাঠটা, তো এখানটায় সবাই কি সুন্দর রথ দেখতে বেরিয়েছে, সবাই বসে বসে দেখছে। বা হয়তো এখানে যারা যারা ছিল ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছে, তারাও একটু রেস্ট করছিল। আর এই দেখো ছোট্ট গোপীও কিন্তু নাচছে। আর এদিকে দেখো গোপীরা কি সুন্দর করে নাচছে, কি সুন্দর করে সেজে গুজে আছে, সবাই মিলে নৃত্য করছে, দেখে ভীষণ মজা লাগছিল, ভীষণ। অনেকে আমিও যদি একটু নাচতে পারতাম, তবে আমি যেহেতু খুব লেটে গিয়েছি, তো আমি জয়েন হইনি এগুলোতে। কিন্তু নেক্সট টাইম আশা করব যাতে আমি ঠাকুরের দর্শনে বা কোনো কিছুতেই হলেও আমি পার্টিসিপেট করতে পারি, এগুলোতে আর কি যেতে পারি। তারপর এখানটা আবার মেডিকেল আমাদের নর্থ বেঙ্গল মেডিকেলের কাছে এখানে একটা মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির। এখানেও কিন্তু রথ হয় প্রত্যেক বছরই। তো এখানেও তখন চলে এলাম, তো ওর ভাইয়ের ঠাম্মাকে খোঁজার জন্য বিশেষ করে। তো এখানে আস্তে আস্তে এখানে দেখলাম যে রথ একদম প্রপার রথের মতনই আছে, যে না কোনো মানে রথেই তো ঠাকুর বসে, জগন্নাথ ঠাকুর তো রথেই বসে আছে। ওখানে যেমন দেখলাম টোটোতে করে বসে আছে, সেটা একটু হাস্যকর লাগলো, তবে এখানে কিন্তু রথেই বসেছিল। আর এটা একদম প্রপারভাবে ছিল, তো এটা দেখে ভীষণ ভালো লাগছিল। তা দেখো, তোমাদেরকেও একটু দেখালাম, সবাইকে দেখালাম। এখানেও কিন্তু প্রচুর ভিড় হয়েছে। এখানে জায়গাটা যেহেতু ছোট, মনে হচ্ছে যে প্রচুর ভিড়, কিন্তু মাঠে যেখানে ছিল সেখানেও কিন্তু প্রচুর ভিড় ছিল, কিন্তু ওটা মাঠ যেহেতু ফাঁকা বোঝা যাচ্ছিল না। তো দেখো এখানে
এসেই আমরা আমার দিদাকে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে পেয়েও গেছি। তারপর এখান থেকেও একটু প্রসাদ নিয়ে নিয়েছি। তারপর তো প্রায় সন্ধ্যায় নেমে গেছিলো। তো এখানে সন্ধ্যার জন্য এইদিকে দেখো এই যে শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।